নবীর বয়স এই ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স, শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিন গরম ছিল, আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া বয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন। মক্কা মদিনার গরু ছাগলগুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতাগুলো শুকায়া কাঠ হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া কসম করলেন কাবার ভিতরে যাইয়া। তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর শিশু নবীর কথা শুনে নেন। কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুতালিব রে, দাদা আব্দুল মুতালিব, চাচা আবু তালিব। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা, শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে, যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রুপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদান জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের গড়ে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফেলা ক্লাব ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে, ওই লাত উজ্জাত মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খোদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয় বাতিজারে, আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাব কাবা শরীফ। কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়া ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহ নবী কয়, চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, কাবার মালিক ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তুমি শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। এর যারা সোয়াতে আকা জমিন দন্ন হয়ে যায়, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী আজি। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, সাপের এসে করতো বাতাস নূর নবীজির গায়ে, বলো সাপের এসে করতো বাতাস নূর নবীজির গায়ে, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। একটু জোরে জোরে চিল্লায় বলেন, রহমতেরি নবী আজি এসেছেন। ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমত।
নবী দুঃখ কষ্ট পাইলে মরে আমার মৌলা বেজার হইত মরে নবী দুঃখ কষ্ট পাইলে মরে আমার আল্লাহ বেজার হইত মরে ওরে গজবাসিয়া পড়তো ববেরি মাজার রহমতেরি নবী আজি এসেছে ধরায় বলো রহমতেরি নবী আরো জোরে বলা যাবে না বলো রহমতেরি নবী আজি এরে কুল কায়নাত ধন্য হলো আসমান জমিন ধন্য হলো নবীজির সুয়ায় রহমতেরি নবী আজি এসেছে ধরায় বলো রহমতেরি হায় হায় একটু বলা যাবে না বলো রহমতেরি নবী আজি যার সুয়াতে ধন্য হলো যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় রহমতেরি নবী আজি এসেছে ধরায় বলো রহমত প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ প্রমাণ হলো দলিল হলো মুসলমান শোনো দলিল খানা শোনো হাদিস খানা শোনো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো নবীর সুয়ায় আসমান ধন্য হলো নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পূর্ণ নবীর কারণে ওই রহমতের নবীর কারণে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এ দুনিয়ার মুসলমান আবু তালিব ডাক দে বলে ভাতিজারে তুমি ছোট্ট মানুষ মক্কা মদিনার বড় বড় লিডার গুলো কাবার মধ্যে প্রবেশ করবে এমপি সাহেব মন্ত্রী যেখানে বসবে আমার মতো ভ্যান চালক রিক্সা চালকের কোনো খানা নাই কতক্ষণ ঠিক কি নেই আইরে বাবা নির্বাচন আসলে পায়ে জড়ায় ধরে ভ্যান চালকের সঙ্গে মুসাফা করে রিক্সা চালকের লগে মুসাফা করে কত এমপি সাহেব বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে পা ফেটে রক্ত বাইর হয় যখন এমপি সাহেব নির্বাচিত হয় গরিবের কপালে ঝাঁটা আর বাড়ি হয় জোরে কোন ঠিক কিনা মেম্বার চেয়ারম্যান সাহেব একই অবস্থায় মুসলমান এই তো জনপ্রতিনিধি আমাদের দেশের কিন্তু আমার নবী তো জনপ্রতিনিধি ছিল কেমন প্রতিনিধি যদি ওই পর্যন্ত যা আলোচনা বোঝা যাবে রে মুসলমান শুইনা নাও দিলের কান্ডা লাগা শোনো নবী কয় চাচা গো আমি যাব আপনার সনে যাব কয় না রে বাতি জানা তোমারে কেউ কি করবে না তোমাকে একদম কেউ মানবে না কারণ ওই জায়গা যাবে আরবের বিগ বিগ নেতাগুলো ওই জায়গা তোমার মতো মানুষ গেলে আমার ইজ্জত থাকবে না তোমার মতো মানুষ ছোট মানুষ যদি যাও ইজ্জত থাকবে না সম্মান থাকবে না চাচা আবু তালিব ডাক দি কয় বাতিজারে যা লাগতো না নবী কয় চাচা গো আমার লয়ে যান বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন না ওই বৃষ্টির মালিক যিনি আমি তার কাছে কমু বৃষ্টি হইব অনাবৃষ্টি সেরে যাবে মানুষ রহমতের মধ্যে থাকবে আবু তালেবকে খবরদার আমার পিছে লাগবি না আবু তালেব রওনা দিছে রহমতের নবী আস্তে আস্তে পিছে পিছে রওনা দিছে আবু তালেব কাবার মধ্যে যাইয়া যখন 40 জন নেতা একত্রিত হইয়া একটা কুরবানি করলেন জবাই করলেন পশু কুরবানি জবাই করলেন এই জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া কসম কাটবে এবার পিছন দিকে তাকায়া দেখেন ওরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাঁড়ায় আছে পথের কিনারায় আবু তালেব ডাক দে বলে মুহাম্মদ তোমাকে বারণ করেছিলাম নিষেধ করেছিলাম তুমি আসবা না আজকে আমার ইজ্জত থাকবে না সম্মান থাকবে না তুমি ছোট মানুষ আমাদের সনে আসছো আজকে মক্কা মদিনার বড় বড় লিডার গুলো
বড় বড় নেতারা এরা আজকে কাবার মধ্যে প্রবেশ করবে, ওই দেবদেবীর কাছে আমাদের ভগবানের কাছে চাবে, তুমি ছোট্ট মানুষ আজকে সবাই আমাকে অবজ্ঞা করবে, তুমি কেন আসছো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, চাচা গো আমি আসছি মক্কা মদিনার ছোট মাসুম বাচ্চাদের ওই পিপাসায় কাতর হয়ে যায় রে, মক্কা মদিনার পশু পাখিগুলো মারা যায়, পিপাসায় মারা যায়। আমি নবী দেখছি মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে। চাচা গো চাচা, আমি এসেছি ওই কাবার মালিক যিনি, সেই মালিকের কাছে দরখাস্ত দেওয়ার জন্য আসছি। চাচা, এই পৃথিবীর কোন দেব দেবী পানি নামাইতে পারবে না। আমার নবী কান্দে, চাচার দিলে কোন মায়া হলো না। 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন, পশু জবাই করে, জানোয়ার গুলো জবাই করে, হাত ঝুঁকা দিলেন রক্তের মধ্যে দিয়া, বড় বড় দেবতারে খুশি করে ডাক দেখায়, দেবতারে ভগবান, ও ভগবান বৃষ্টি দাও, ভগবান বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ভগবান কথাও কয় না, বৃষ্টিও নামে না। এত গরম পড়া শুরু করলো, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম, এত পরিমাণ গরম পড়া শুরু হলো, মানুষ ছটফট করা শুরু করলো। আসরের নামাজের সময় হয়ে গেল, সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামলেন না। আমার নবীজি দাঁড়ায় আছে, একা একা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। 40 জন নেতা বড় একদম লজ্জা পেয়ে গেলেন, আমাদের দেবতা আমাদের উপরে রাজি হয়ে নাই, ভগবান বেজার হয়ে আছে, এই জন্য বৃষ্টি হয় না, আমরা তো মুখ দেখাইতে পারবো না। এত মানুষ, এই 40 জন বড় বড় নেতা যদি বৃষ্টি নামাইতে না পারি, তাহলে আমাদের কেউ কেউ ভগবানও মানবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। এই বলিয়া সব মুখটা বেজার করে দাঁড়াই রইলেন। এদিকে নূরের নবী আস্তে আস্তে করে 40 জনের মধ্যে চলে আসলেন, এসে ডাক দে বলে, আরবের নেতারা রে, তোমাদের মুখটা কেন মলিন? আমি নবী তোমাদের কাছে ছুটে আসি, আমি বালক। বলে, বালক রে তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতিম নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, মক্কা মদিনার মানুষের কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহর নবী ডাকতে বলে, আরবের নেতারা শোনো গো, শোনো গো, তোমরা যে দেবদেবীর কাছে প্রার্থনা করেছো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা ওই দেবদেবীর কাছে প্রার্থনা করো, ভগবান, ছোট ভগবান, বড় ভগবান, মেজ ভগবান, যতই তোমরা ভগবান বানাইয়া যতই তোমরা পূজা করো, আল্লাহর কসম করে বলি, কোশ্চিন কালো বৃষ্টি হবে না, মানুষগুলো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আমি নবী সইতে পারি না রে। একবার আমার হুকুম দেন, আমি ওই কাবার কাছে যাব। ওই কাবার মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, সেই খোদার কাছে চাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়, আমাকে একটু কাবার মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। জোরে জোরে চিল্লায় বলো, চিল্লায় বলো, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন
দিদার দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ার নজরে মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ার নজরে তোরায় মিজানে কঠিন বিপদে তোরায় মিজানে কঠিন বিপদে ইয়া রাসূলুল্লাহ আহা নবীর আগমনের মাস রবিউল আউয়াল জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে আমার মৌতের কালে নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব নবীরে দেখতে চান না বলেন দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান শুনে নাও আরবের নেতারা ডাকতে বলে আবু তালিব যেহেতু বালকটা কি বলতে চায় আমরা একটু শুনি বালকের কথা শুনলে দোষ কি আমরা তো কয়টা দিন সবাই ফেল করলাম সবাই কারোর কথা ভগবান শুনলো না আবু তালেব কয় নেতারা রে ওই বালক কি বলে ও ছোট্ট মানুষ বোঝে না কি দেখি বলে ফেলেছে ওর কথাই কিছু মনে করবেন না ও আমার বাতিজা ওর মা নাই বাবা নাই ওর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষটাকে আমি নিয়ে লালন পালন করি দেখাশোনা করি মাত্র 9 বছরের বালক এই বালক কি বলে পাগল হয়ে গেছে ওর কথাই কিছু মনে করো না আরবের নেতারা কয় না রে আবু তালিব না না আমরা দেখেছি তোমার বাতিজা নূরে মুহাম্মদ যেখানে দাঁড়ায় ছিল ওর উপরে মেঘমালা ছায়া দিয়ে রাখছে সুতরাং আমাদের নজরে আর ফাঁকি দিতে পারবা না আবু তালিব রে একবার সুযোগ দিয়ে দাও কারণ আমি দেখেছি সব জায়গা রৌদ্র কিন্তু ওই নূরে মুহাম্মদ ছোট্ট মানুষটা যেখানে দাঁড়ায় ছিল ওই মাথার উপরে মেঘমালা শুধু ঘুরতেছিল জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আবু তালিব কথা বলে না নেতারা বলে আবু তালিব রে নূরে মুহাম্মদকে একটু সুযোগ দাও নবীজি বলে তোমাদের রক্তের পাতিল উঠায় নাও কাবার ভিতর থেকে বাইর করো কাবাটারে পরিষ্কার করো এই দেবদেবীর কাছে চেয়ে কোনোদিন পাওয়া যাবে না এইবার নূরে মুহাম্মদ যাইয়া ও মুসলমান শুনে নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন কাবার মধ্যে হাত লাগায় দিলেন হাতটা লাগায় দিয়ে বলে কাবার মালিক ও কাবার মালিক আমার মালিক কুল কায়নাতের মালিক আমার রব্বুল আলামিন আমি নবী আজকে হাত বাড়াইলাম মক্কা মদিনার মানুষেরা কষ্টে আছে এই মদিনার মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায় রে
হয়ে গেল। আরবের বড় বড় নেতারা 30 জন মুসলমান এক কাতারে 30 জন আসিয়া মুহাম্মাদের পায়ের নিচে লুটিয়া পড়ো। আমার নবী 9 বছরের বালকের পায়ের নিচেই পড়ে বলে, নূরে মুহাম্মদ রে, আমরা আর চিনতে ভুল করি নাই, আমরা আর জীবনে দেবতা পূজা করব না, আমরা আর জীবনে দেবতার সামনে দাঁড়াইব না, আমরা আর জীবনে তোমারে চিনতে ভুল করেছি, আজ থেকে আমাদেরকে কালেমা পড়ায়া দাও ও মুহাম্মদ। আরে আমার নবীর কত পর মাত্র 9 বছর বয়সে 30 জন নবীজি কালেমা পড়ায়া দিছে, আর সবাই কালেমা পড়ে নিছে লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবু তালিব কয় বাতিজারে কি খেলা খেলাইলি? চাচা গো, আসমান জমিনের মালিক যিনি, আপনার মালিক তিনি, এই কুল কায়নাতের মালিক তিনি, কাবার মালিক তিনি, সব কিছুর মালিক আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কাবার কথা বলতেছিলাম, এই কাবাই বলে, কাবা বলতেছিল আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না এই কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই নবীর এত শান, এই নবীর এত দাম, এই নবীর এত মর্যাদা, এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, এই জন্য নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। বাতিলেরা এটা বোঝে না, নবীর প্রেমে আমরা পাগল হয়েছি, কেন হয়েছি এটা ওনাদেরকে বোঝাইতে পারবো না। কারণ নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। জোরে বলেন যে মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই নবীর প্রেমের আলোচনা যতই করি ততই মজা লাগে। এ মুসলমান শুনে নাও, এই নবীর দুনিয়ার মধ্যে আগমন করে গোটা বিশ্ববাসীকে ইসলাম চিনাইলেন। মুসলমান, আমার মুসলমানেরা বাবা, এই জন্য আমি ফিরাইতে আলোচনার মধ্যে বলি, আগে হলো নবী, একটার নাম ইমান, আর একটার নাম হলো আমল। ইমান এবং আমল, একটার নাম হলো মানব দেহের, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহুবিহীন যেমন কোন বডির মূল্য নাই, ইমানবিহীন কোন আমলের মূল্য নাই। মুসলমান শুনে নাও, একটা হলো আমল আর একটা হলো মুসলমান ঈমান। ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সবকিছু হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা আগে চিনার দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে চিনার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই তো নবীর এই ছোট্ট জীবন থেকে শুরু করলে আলোচনা, এই 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, সময় পার হয়ে যাবে, কোন পাশে স্রোতের মতো সময় চলে যাবে, কেউ টেরই পাবেন না। ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নবীজির শান মান শৌকত বলে শেষ করা যাবে না। এই জন্য আবার নবী আমাদের থেকে বিদায় নিছে, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন যদি দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায়টা নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। এই জন্য আমার বাবারা, নবীজি বিদায় নিয়ে ঘুমায় আছে, এখনো নবী রওজা মাটি ঘুমাইতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে, সেই নবীজিকে ভালোবাসবেন। আল্লাহ সবার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী সালাম।
জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবার আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহান মালিকের দরবারে বিনায়া বিনায়া পাগলের বেশে, এতিমের বেশে, ফকিরের বেশে আবার বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ ও আমার আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ এই শেষ জামানা মুসিবতের জামানায় তুমি পাঠাইছো গুনাহগারদের। আল্লাহ কেমনে আপনাকে রাজি করব, কেমনে আপনাকে খুশি করব আমাদের তো জানা নাই। আমার ভাইরা নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করতেছে গো আল্লাহ। এই নবীর মিলাদের মাহফিল খানা উদযাপন করে শেষ লগ্নে তোমার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়ায়া দিলাম। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ। শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আশিকের রাসূল হযরত বেলাল, আশিকের রাসূল হযরত আসকুরনি সালমান ফারসি, আল্লাহ চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রাহমাতুল্লাহ, কলমদার রাহমাতুল্লাহ, শাহজালাল, শাহপরান, জুনায়েদ বাগদাদি। আল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট ভূমি, আল্লাহ হবিগঞ্জ ভূমি গো আল্লাহ, এই ভূমির মধ্যে কত ওলি আল্লাহর পদধূলি লেগে আছে রে আল্লাহ। এই জমিনের মধ্যে কত ওলি আল্লাহ হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দিছে। এই জমিনের মধ্যে আমি পাপী গুনাহগার, এলাকাবাসীদেরকে নিয়ে আপনার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। সমস্ত ওলি আল্লাহদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। আপন আপন পীরের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই, আমাদের মধ্যে বাবা নাই, বাবার পাগলের কান্দে, মায়ের পাগলের কান্দে, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? এই মা হারা, সন্তানের হারা, বাবা হারা, বন্ধু হারা, ভাই হারা পাগলেরা কান্দে। হায় আল্লাহ, আমাদের যাদের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনদিন আমাদের মাঝে আসবে না, আজকের এই মাহফিলে বসে বসে কান্দি রে আল্লাহ। আমাদের আব্বা মার কবর খানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদির কবর খানা জান্নাতের বাগান বানায় দাও। আপনজনদের কবর খানা
জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই হবিগঞ্জের জমিনে যারা মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আল্লাহ, এই হবিগঞ্জের জমিনের মধ্যে যারা ছেড়ে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবর কেনে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হবিগঞ্জ পুরসভার মধ্যে, হবিগঞ্জের ইউনিয়নের মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে যত কবরবাসী শুয়ে আছে রে, এই মিলাদুন নবীর মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের গালিচা বানায় দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করে দাও। আজকের মাহফিলে যিনি সভাপতি উনি অসুস্থ, আল্লাহ সহসভাপতি সাহেব অসুস্থ, মুরব্বী মানুষ কত পাগলের মতো বসে আছে। ইমাম সাহেব হুজুর দোয়া চেয়েছে অত্র মুসল্লিদের জন্য, এলাকার জন্য। আল্লাহ আল্লাহ খাস করে ব্যাংকের ম্যানেজার সাহেব এলাকাবাসীর জন্য, নিজের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মান্যগণ্য ব্যক্তিরা, ওলামা একরাম, মসজিদ ইমাম সাহেব, ছোট ছোট মাসুম বাচ্চা, কোরআনের পাখিগুলো যারা যে নিয়েতে হাত উত্তোলন করলো তাদের ফরিয়াদ গুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও, অভাবীর অভাবনাটন দূর করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ। যারা ক্ষেত কামারে কাজ করে কৃষকের মুখে হাসি ফুটায় আল্লাহ। খাস করে আমার জাকির ভাই, জিতু ভাই চিরদিনের জন্য ঘুমায়া গেছে, পারিবা মাবুদ গো, ওই মাবুদ গো প্রসবার গোরস্থানের মধ্যে ঘুমায় আছে। দয়া করে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার বাংলাদেশের মধ্যে তুমি শান্তি দাও। বাংলাদেশের মানুষগুলো শৃঙ্খল হয়ে গেছে, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী শুরু করে দিছে আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো, আমার দেশের মানুষের দিলে মাতৃত্ব দাও, ভালোবাসা দাও আল্লাহ। আমার দেশের সকল জনগণের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। বাংলাদেশের সকল জনগণের উপরে তুমি খাস রহমত দান করো। আমাদের উপর থেকে মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে সেবা করলে দান করো। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আমার ভাইরা পাগলের মতো আমি গুনাহগারের আলোচনা বসে বসে শুনছি, গুনাহগার আল্লাহ। আমার ভাইদের তুমি মাফ করে দাও, আমার শ্রোতাদেরকে তুমি মাফ করে দাও। মিডিয়ার ভাইয়ের আছে আল্লাহ ইসলাম প্রচারের জন্য যাদের কথা, যাদের আল্লাহ শ্রম, আল্লাহ অক্লান্ত শ্রম দেয়, যাদের মাবুদ গো যারা মিডিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা প্রচার করে, আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। মাইকালা ভাই, ডেকোরেটর ম্যান, ক্যামেরাম্যান আল্লাহ, মাহফিল কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। পাশে বড় মসজিদ রে, এই মসজিদের মুসল্লি کرام, ইমাম সাহেব সহ এই মসজিদের সকল কমিটির উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। এই বাজারের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। আমাদের তুমি খালি হাতে ফিরাই দিও না। এরে রব্বানা রব্বানা রব্বানা, জীবনের গুনাহ দাও গো ক্ষমা করিয়া আল্লাহ।
আল্লাহ গো তুমি যদি মাফ না করো কোথায় যাবো, যাওয়ার জায়গা নাই। আমার নবীজির আগমনের মাস, আল্লাহ রবিউল আউয়াল মাসের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, যারা বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।